বাংলাদেশের খেলাটা তো দেখলেনই সবাই। আসলে কি বলবো, খেলাটা দেখে ভালোও লেগেছে আবার বেশ খারাপও লেগেছে। তবে খারাপ লাগার কারণটা আসলে বেশি, কারণ এরকম এতগুলো সুযোগ, এতগুলো আক্রমণ, এত দুর্দান্ত খেলেও বাংলাদেশ কিন্তু আসলে কাঙ্ক্ষিত জয়টা আর পায় না। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এবং যে হামজা চৌধুরীকে নিয়ে আমরা অনেক বেশি গর্ব করেছিলাম, তিনি কিন্তু তার মূল্যায়নটা আজকে কিন্তু তিনি দেখিয়ে দিয়েছেন যে তিনি কেন সেরা। এবং প্রিমিয়ার লিগ খেলার সাথে একটা নর্মাল আমাদের দেশীয় খেলোয়াড়দের যে পার্থক্য, তিনি কিন্তু আসলে সেটা দেখিয়ে দিয়েছেন। এবং এক হামজায় কিন্তু আসলে বলতে গেলে পুরো বাংলাদেশের আজকে ম্যাচটাকে, পুরো চিত্রটাকে কিন্তু আসলে চেঞ্জ করে দিয়েছে। এবং আমরা যদি এটা দেখি যে একদম কিক অফের পর হামজা চৌধুরী শটটা বাড়ালেন এবং ভারতের গোলকিপারের কাছে যখন বলটা যায়, তিনি ফিরতি বলটা যখন দেন তখন কিন্তু সেটা পেয়ে যান জনি। এবং পুরো ফাঁকা বক্স আমার সামনে, কিন্তু আমি শটটা জালে পাঠাতে পারিনি, আমি জালের সাইডে দিয়ে শেষ। সুযোগ, একদম সহজ সুযোগ, মাত্র তখন 16 সেকেন্ড ম্যাচের। এবং এটা যদি করতে পারতো বাংলাদেশ কিন্তু সবচেয়ে কম সময়ে গোল করার একটা রেকর্ডের তালিকা হয়তো তাদের নামটা উঠে যেতে পারতো। সেই সুযোগটা হাতছাড়া হলো। ঠিক তার কিছুক্ষণ মানে 12 থেকে 10 মিনিটের পরে আরও কিছু সুযোগ পায় এবং সেই সুযোগটা রাকিব মিস করে। এবং আমরা যদি দেখি যে প্রথমার্ধে আরও অনেকগুলো সুযোগ বাংলাদেশ হাতছাড়া করেছে, যে সুযোগগুলো আসলে বাংলাদেশ যদি না হাতছাড়া করতো তাহলে হয়তো বা ম্যাচের ফলাফলটা একটু ভিন্ন রকমের হতে পারতো। হয়তো বা 8-জনের মতো গোল কিন্তু আসলে ভারত হজম করতে পারতো। কারণ যে সুযোগগুলো মিস করেছে বাংলাদেশ, সেই সুযোগগুলো আসলে কিন্তু সবসময় সব ম্যাচে কিন্তু আসলে দেখা যায় না। এত সহজ সুযোগ 1-1-এ জনি কিন্তু আবার মিস করেছে, আমরা দেখেছি। তো সর্বোপরি বলতে গেলে যে বাংলাদেশের যে আজকের যে ম্যাচটি, এই ম্যাচটিকে নিয়ে আসলে অনেক বেশি উত্তেজনা ছিল। কারণ বাংলাদেশ ধর ভারতে যাওয়ার পর থেকে যে আমরা দেখেছি যে বাংলাদেশ অনেক রকমের সমস্যার সম্মুখীন হয়েছে। তারা ঠিকমতো মাঠে প্র্যাকটিস করতে পারেনি, তাদেরকে প্রথমে একটি বিশ্ববিদ্যালয়ের প্র্যাকটিস গ্রাউন্ডে দেওয়া হয়, কিংবা আবার তাদের টিম হোটেল নিয়ে একটা সমস্যা ছিল, তাদের যাত্রাপথে নানা রকমের ইস্যু, অনেক কিছু কিন্তু আসলে তৈরি হচ্ছিল। তো সব কিছুর জবাবে কিন্তু বাংলাদেশের মধ্যে একটা জিনিস ছিল যে যত কিছুই যাই হয়ে যাক না কেন, জয়টা ছিনিয়ে নিয়ে মোক্ষম জবাব দিল। কিন্তু বাংলাদেশ দারুণ খেলেছে, কিন্তু সেই জয়টা কিন্তু আসলে আমরা আনতে পারি এবং এই আফসোসটা থেকে যাবে। কিন্তু বলতে হবে যে ওয়েল প্লেড বাংলাদেশ, তারা ভালো খেলেছে, তারা লড়াই করেছে। এক হামজা চৌধুরী, তিনি কিন্তু আসলে পুরো বাংলাদেশ দলটাকে চেঞ্জ করে দিয়েছেন বলতে গেলে। এবং এক পর্যায়ে আপনারা খেয়াল করলে দেখবেন যে এই ম্যাচটাতে একটা সময় গিয়ে হামজা চৌধুরী কিন্তু আসলে প্লেয়ারদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছেন যে কীভাবে কোন জায়গাটা দাঁড়াতে হবে, পজিশনটা নিতে হবে। তিনি কিন্তু এভাবে আসলে বাংলাদেশ দলকে কিন্তু আসলে নিজেই ইন্সপায়ারেশন জুগিয়েছেন। কিন্তু দিন শেষে আসলে ফলাফলটাই তো মুখ্য, সেই ফলাফলটা কিন্তু আমরা আসলে অর্জন করতে পারিনি, আমরা গোল শূন্য ড্র নিয়ে ফিরেছি। তবে একটা বিষয় ভালো মতো মনে রাখতে হবে যে ভারত সুনীল ছেত্রীকে ফিরিয়ে এনেছিল বাংলাদেশের বিপক্ষে, যে বাংলাদেশকে তারা অনেকগুলো গোল দিয়ে হয়তো বা হারাবে। কিন্তু সুনীল ছেত্রীর ভারত তারাও কিন্তু আসলে খুব ভালো মতোই বুঝতে পেরেছে যে এই বাংলাদেশ যেভাবে ঘুরে দাঁড়িয়েছে বা এই বাংলাদেশ যেভাবে খেলছে, 185 নম্বর দল আর 125 নম্বর দলের মধ্যে যে লড়াইটা, সেই লড়াইটা কিন্তু বাংলাদেশকে তখন চোখ রেখেই কিন্তু তারা কিন্তু মোক্ষম জবাব দিয়েছে। এবং জয়টা পেলে হয়তো বা আবার ভারতের যে এই কয়দিনে বাংলাদেশের সাথে যে যা করেছে আসলে বাংলাদেশের সাথে, তার জবাবটা কিন্তু আসলে পরিপূর্ণ হতো এবং বাংলাদেশও একটা বীরের বেশি কিন্তু আসলে দেশে ফিরতে পারতো। এবং 18 নভেম্বর, এই বছরের 18 নভেম্বর কিন্তু আসলে ভারতের বিপক্ষে সেকেন্ড লেগের ম্যাচটা বাংলাদেশ ঘরের মাঠেই খেলবে এবং সেখানে আশা করছি বাংলাদেশ দারুণ একটা লড়াই উপহার দিবে এবং সে অপেক্ষায় এখন আমাদের আসলে করতে হবে। তবে যাই বলি নাই বলি, হামজা চৌধুরী আসার পর দলের যে পরিবর্তনটা হয়েছে সেটা আসলে কিন্তু বলার মতো, মানে কী বলবো, এটা বলার দারুণ একটা চেঞ্জ আমাদের বাংলাদেশ দলে এসেছে এবং এক কথা অসাধারণ। হয়তো এই ধারাবাহিকতা যদি আসলে বাংলাদেশ ধরে রাখতে পারে এবং আরও কিন্তু আসলে তাহলে গ্রুপ লেভেল থেকেও তাদেরকে দেখেই, হামজাকে দেখে আসলে অনেক প্লেয়াররা কিন্তু আসলে আসতে আগ্রহী হবে এবং আশা করব যে বাংলাদেশ দল আরও নিজেদেরকে গুছিয়ে নেবে এবং দারুণ কিছু লড়াই আমরা আরও উপভোগ করতে পারবো। তবে আমরা দিন শেষে এটাই বলতে পারি যে আজকের ম্যাচটা দেখার পরে জয়টা পেলে অনেক বেশি ভালো লাগবে।